সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। এখন সেই সর্বশেষ প্রক্রিয়া কি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে চাচ্ছি। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। সম্পদ ফিরিয়ে আনার যে বিষয়টা আপনি একটু না দেখুন, এটা নিয়ে আমার মনে হয় আমরা কথাবার্তা না বলি, কারণ এটা করতে হবে অত্যন্ত মানে কনফিডেন্সিয়ালিটির ভিতর দিয়ে। আপনি যদি চাচামেচি করেন তাহলে এই জিনিসটা কাজ করবে না। কাজে এটা তো আমরা সবার সাথেই চেষ্টা করতেছি যে সম্পদ ফিরিয়ে আনার। ইনফ্যাক্ট যারাই যেসব দেশে আমরা মনে করি যে সম্পদ পাচার হয়ে থাকতে পারে তাদের সাথে আমরা চেষ্টা করছি যে ফিরিয়ে আনা যায় কি। আমার মনে হয় আপাতত এইটুকু বলাই ভালো, ডিটেলসে না যাওয়া উচিত। ব্রিটিশ প্রতিমন্ত্রী আপনার সঙ্গে কি আলোচনা করলেন, কি যদি একটু এটা এমনিতে তো আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি। বিষয়টা হচ্ছে যে সাধারণ যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়গুলো আছে এগুলি নিয়ে ওনারা একটা বিষয় উল্লেখ করেছেন যে ওই আমাদের এক ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে যে যাদের সব লিগাল তাদের যা সুযোগ সুবিধা ছিল সেগুলি শেষ হওয়ার পরে যে তারা ফেরত যেতে হবে, তাদেরকে যেন আমরা নিচ্ছি তাদের সংখ্যা, তাদের এরকম রেফারেন্সের সংখ্যা খুব বেশি না এখন পর্যন্ত, আরও কিছু কিছু হতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ক্ষেত্রে তাদের সাথে আমাদের সহযোগিতা করাই ভালো, কারণ আমাদের এক্সপেট্রিয়েটদের বৃহত্তর স্বার্থ আছে এখানে। এবং ইউরোপের সব জায়গাতেই ইনক্লুডিং আপনার ইংল্যান্ড অনেক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু লিগাল মাইগ্রেশনের। এবং আমরা যদি ইলিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না। আমরা সেটা দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কী হচ্ছে। ইটালিতে 60,000 পাসপোর্ট আটকে আছে কী জন্য? আটকে আছে আসলে এই জন্য যে প্রচুর ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে। আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আনফর্চুনেটলি আমাদের হয়েছে। কাজে আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে, তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য। কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত, কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। স্যার, একটা প্রশ্ন করতে চাই যে এটা তো ব্রিটিশ মানে গণঅভ্যুত্থানের পর সরকার গঠনের পর ব্রিটিশ বড় কোনো কর্মকর্তার সফর, এখানে নির্বাচন নিয়ে বা এই সরকার না দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনও আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। না, আমাকে এই নিয়ে কোনো কথা বলেন। আমার সাথে এই প্রসঙ্গে তিনি কোনো উত্থাপন করেননি। আমরা একটু জানতে চাচ্ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। এখন সেই সর্বশেষ প্রক্রিয়া কি সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে চাচ্ছিলাম। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক।